الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقد قال تعالى: بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن. وقد قال النبي صلى الله عليه وسلم: اعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك بشيء إلا قد كتبه الله لك، ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله لك. رفعت الأقلام وجفت الصحف، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. رواه الإمام الترمذي رحمه الله تعالى في جامعه. अंदाज़ बयां गरचे बहुत शौक नहीं है, शायद कि तेरी दिल में उतर जाए मेरी बात, शायद कि तेरी दिल में उतर जाए मेरी बात। कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। तो खुदावंद यमीनी तो खुदावंद यसारी, तो खुदावंद अरादी तो खुदावंद समावी, तो रहीमी तो करीमी तो समीई तो बसीरी, तो रहीमी तो करीमी तो समीई तो बसीरी, तो जलीलुल जबरूती तो अमीरुल उमराई। मोहब्बतेर साथे एकटु जिकिर करें ला इलाहा इल्लाल्लाह, इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। कर जवानी में इबादत काहिली अच्छी नहीं, कर जवानी में इबादत काहिली अच्छी नहीं, जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ती नहीं।
है बुढ़ापा भी होगा मौत जिस दम आ गई, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকর আদায় করছি যে রব আমাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে ঈদুল আজহা উদযাপনের পরে প্রথম জুমার নামাজ আদায় করার জন্যে আমাদেরকে মসজিদের মধ্যে আসবার বসবার তৌফিক দান করেছেন। পাশাপাশি কিছু কথা বলা এবং শোনার মন মানসিকতা নিয়ে আমাদের অনেক মায়ের অনেক সন্তানকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই মন খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাই ও বন্ধুগণ, কোরআনে কারীমের সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আহজাবের 59 নম্বর আয়াত তুলে ধরেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে সুনানে তিরমিজি এর 2516 নম্বর হাদিস আমি উদ্ধৃত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত দুটো এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবার চেষ্টা করব। রব্বে কারীম আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো বলার তৌফিক দান করেন। যারা উপস্থিত হয়েছেন সব ভাইকে আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আজকে আপনাদের সামনে মৌলিক কিছু উসুলি কথা বলবো। আমি আশা করি যদি এই কথাগুলো আপনারা গেঁথে রাখতে পারেন, ধরে রাখতে পারেন, ছুটে না যায়, ইনশাআল্লাহ সারাটা জীবন এই কথাগুলো কাজে লাগবে। ইনশাআল্লাহ যা বলবো আপনারা ধরে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা মনোযোগ সহকারে কথাগুলো শোনার তৌফিক দান করেন। সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা পৃথিবীতে আসছি। কেউ কতদিনের জন্য আসছি কেউ জানি না। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে কতদিন পৃথিবীতে থাকবেন, শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তারাও বলতে পারবে না নিশ্চয়তার সাথে যে আমি এতদিন পৃথিবীতে বাঁচব। কি বলেন, পারবে? বোঝা গেল সংক্ষিপ্ত সময়ের জন্য, অনিশ্চিত সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন? কোরআনে কারীমের সূরা মুলক সে কথা বলছে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, জীবন দিয়েছেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ। জীবন দাতা আল্লাহ, মরণ দাতা আল্লাহ। পৃথিবীতে এনেছেন আল্লাহ, পৃথিবী থেকে নিয়ে যাবেন আল্লাহ। এ সব কিছু করবেন কে? আল্লাহর নামটা আরো জোরে বলেন না, কে বলবেন? জীবন দাতা আল্লাহ, মরণ দাতা আল্লাহ। এখন আমাদের এখানে দুই জিনিস, আসছি চলে যাব, থাকবো কিছুদিন, বিদায় নেব। এই সময়ের মাঝখানে আমাদের ডিউটি, আমাদের কাজ, আমাদের কর্ম, কি জন্য আমরা আসলাম? রব বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান, আল্লাহ পরীক্ষা করতে চান যে তোমরা কে আহসানে আমাল তথা ভালো কাজ করো। আল্লাহ সেগুলো একটু দেখবেন। দেখার পরে যদি ভালো কাজ করে রবের পরীক্ষার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে যেতে আমরা পারি, আমরা সফল কাম, পরকালে রব আমাদেরকে জান্নাত দিবেন। যদি এই মানদণ্ডে আমরা টিকতে না পারি, পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিবেন। তাহলে ফলাফল কি দাঁড়ালো? এই পৃথিবীতে আমরা এসেছি একটা কাজ করার জন্য, আহসানে আমাল, ভালো কাজ। প্রশ্ন হলো হুজুর এই ভালো কাজের ব্যাখ্যা কি? বলে ভালো কাজের ব্যাখ্যা হলো দুটো। কয়টা ব্যাখ্যা? দুইটা। একেবারে মানে জীবনের জন্য একটা মূলনীতি বলে দিচ্ছি। আপনি আপনার আমলকে এই দুই মূলনীতির উপরে মাপবেন। যদি এই দুই মূলনীতির উপরে আপনার আমল থাকে, আপনি কামিয়াব, আপনি সফল কাম। যদি আপনার আমল এই দুই নীতির মানদণ্ডে না টিকে, আপনি এই সিদ্ধান্তে পৌঁছতে পারবেন আপনার সেই আমল মালিকের কাছে গ্রহণযোগ্য হবে না। হযরত ফুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। 187 হিজরিতে ইন্তেকাল করেছেন। বিরাট একজন মুহাদ্দিস, মুফাসসির, অনেক বড় একজন হাফেজে হাদিস ছিলেন। তার এই কথা অনেক কিতাবের মধ্যে আছে। ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি জামিউল উলুম ওয়াল হিকামের মধ্যে এনেছেন। ইমামে দারিমি রাহমাতুল্লাহ আলাইহি সুনানে দারিমিতে এনেছেন। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবু ফাযাইলিল আমালের 9 নম্বর পৃষ্ঠায় এনেছেন যে আহসানে আমাল, ভালো আমলের ব্যাখ্যা হলো দুটা।
এক নম্বর হলো আইয়াকুনা খালিসান ওয়া আইয়াকুনা সাওয়াবান। এক নম্বর আমলটা খালেস হতে হবে, দুই নম্বর আমলটা সঠিক হতে হবে। এক নম্বর কি বলেছি বলেন? আমলটা খালেস হতে হবে, দুই নম্বর হলো আমলটা সঠিক হতে হবে। তিনি বলেন ইন্নাল আমাল ইযা কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল। আমল খালেস হয়েছে, আল্লাহর জন্যই করেছেন, কিন্তু আমলটা সঠিক হয় নাই, ওই আমল আল্লাহ কবুল করবেন না। ওয়া ইন্নাল আমাল ইযা কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান। আমল সঠিক হয়েছে, সুন্দর আল্লাহর নির্দেশিত পথ পন্থা অনুযায়ী করেছেন, কিন্তু উদ্দেশ্য ছিল আল্লাহকে দেখানো নয়, মানুষকে দেখানো, আল্লাহ সেই আমলও কবুল করবেন না। হাত্তা ইয়াকুনা সাওয়াবান খালিসান, আমলটা সঠিকও হতে হবে, খালেসও হতে হবে। এখন প্রশ্ন হলো হুজুর খালেস কি আর সঠিক কি? ভালো করে বুঝেন। খালেস হলো আইয়াকুনা লিল্লাহ, খালেস হলো আইয়াকুনা লিল্লাহ। আমলটা আল্লাহর জন্য হতে হবে, মালিকের জন্য হতে হবে, রবের জন্য হতে হবে, সৃষ্টিকর্তার জন্য হতে হবে, পালনকর্তার জন্য হতে হবে, লালনকর্তার জন্য হতে হবে, অন্য কারো জন্য আপনার আমল হতে পারবে না। দুই নম্বর, আমলটা আপনার আমলটা সঠিক হতে হবে। বলে সঠিক কিভাবে হবে? বলে সঠিক হবে আইয়াকুনা আলা সুন্নাহ। যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আপনার আমল হয়, সেই আমল হবে সঠিক। কথাগুলো কি বুঝতে পেরেছেন? এক নম্বর সঠিক হতে হবে, দুই নম্বর আল্লাহর জন্য হতে হবে, সঠিক হতে হবে, খালেস হতে হবে। এবার আসেন, কয়েকটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। রমজান মাসে আমরা বিতিরের নামাজ একা একা পড়ি না জামাতের সাথে পড়ি? জামাতের সাথে পড়ি। রমজান মাসে বিতিরের নামাজ জামাতের সাথে পড়লাম। রমজান মাসে একটা মাস লাগাতার এই আমলটা তারাবির নামাজের পরে আমরা করলাম। এখন যদি কেউ কেউ বলে যে জামাতের সাথে নামাজ পড়লে সব বেশি, বিতিরের নামাজের মূল্য অনেক বেশি, রসুল বলেছেন আল বিত্রু হাক্কুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না। বিতিরের নামাজ সত্য, যে বিতিরের নামাজ না পড়ে রসুল বলেন সে আমার দলভুক্ত নয়। এরপরে রসুল বলেন বিতিরের নামাজ ওয়াজিব, বিতিরের নামাজ ওয়াজিব। এখন যদি কেউ বলে, প্রশ্ন করে, হুজুর রমজান মাসে বিতিরের নামাজ জামাতের সাথে পড়লাম, তাহলে বাকি 11 মাস বিতিরের নামাজটা জামাতের সাথে পড়ি, অসুবিধার কি আছে? জামাতে পড়লে তার বেশি সওয়াব হয়। কি বলেন? যদি এইভাবে এই মনস্থ করে কেউ যদি বাকি 11 মাস বিতিরের নামাজ জামাতের সাথে পড়া শুরু করে দেয়, তাহলে সেই নামাজ কি রসুলের শিখানো পদ্ধতিতে হবে? হবে না। দ্বিতীয় আসেন, ফজরের সুন্নত আমরা পড়ি, বিভিন্ন সুন্নত আমরা অনেক সময় পড়ি, বাকি ফজরের সুন্নতের দাম অন্যান্য সুন্নতের তুলনায় অনেক বেশি। মুসলিম শরীফের 725 নম্বর হাদিস, রসুল বলেন রাকাআতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। কারণ ওই টাইমে উদাসীনতা থাকে, অলসতা থাকে, নামাজ পড়তে চায় না, ওই টাইমে এই 2 রাকাত সুন্নতের দাম অনেক বেশি। সহিহ মুসলিমের 724 নম্বর হাদিসের মধ্যে আছে যে লাম ইয়াকুনিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা মুআহাদাতান বিশাইইন মিনান নওয়াফিল ক্বাবলা রাকাতাইল ফজরি। ফজরের 2 রাকাতের থেকে বেশি গুরুত্ব আল্লাহ রসুল আর কোনো নামাজকে দিতেন না। 3 নম্বর, মুসলিমের আরেক হাদিসের মধ্যে রসুল বলেন মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়ল সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে গেল। এই হাদিসগুলো প্রমাণ করে ফজরের নামাজের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এবার আসেন, ফজরের গুরুত্ব পাইলাম, জামাতের গুরুত্ব কেমন? আচ্ছা, জামাতের গুরুত্ব সম্পর্কে বুখারীর মধ্যে পরপর 2টি হাদিস আছে। প্রথম হাদিস হচ্ছে 645 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেন যে সলাতুল জামাআতি তাফদুলু সলাতাল ফারদি বি27 দারাজা। কোন নামাজ জামাতের সাথে পড়া একা একই পড়ার তুলনায় 27 গুণ বেশি সওয়াব হয়। কত গুণ? 27 গুণ। একা পড়লে যেই সওয়াব হয়, জামাতে পড়লে 27 গুণ সওয়াব বেশি হয়। আবার রসুল আরেক হাদিসের মধ্যে বলেন যে একা একা নামাজ পড়ার তুলনায় জামাতের সাথে নামাজ পড়লে 25 গুণ বেশি সওয়াব হয়, 25 গুণ বেশি সওয়াব। এখন আপনি যদি বলেন হুজুর ফজরের সুন্নতে এত দাম, এত মূল্য, আমার কাছে মনে হয় যদি ফজরের সুন্নতটা আমরা একা একা না পড়ে জামাতের সাথে পড়ি, তাহলে মনে হয় নেকি আরো 25 গুণ বেশি হবে, আরো 27 গুণ বেশি হবে। বলেন তো, যদি আমার রসুলের শিখানো পথ পদ্ধতি একা একা
ফজরের সুন্নতকে না পড়ে জামাতের সাথে কেউ পড়ে, সেই আমল কি আল্লাহ তাআলার কাছে মকবুল হবে? হবে না। তাহলে এখানে আমরা একটা সমাধানে পৌঁছতে পারি, আমল যেইভাবে আমাদের রসুল শিখিয়েছেন সেইভাবেই করতে হবে, এর বাহিরে করার কোনো সুযোগ নাই। এরপরে আসেন, কয়েকদিন আগে আমরা কুরবানি করলাম, ইবনে মাজার হাদিস 3127 নম্বর হাদিস। রসুল বলেন যে কুরবানি করলে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা একটা করে নেকি হবে, কিন্তু কিছু নিয়ম তো আছে। যে আপনি কুরবানির ফজিলতের হাদিস পড়লেন আর সারা বছর যখন মনে চায় কুরবানি করা শুরু করে দিলেন, ওই কুরবানি কি আল্লাহর কাছে কবুল হবে? নির্দিষ্ট 3 দিন করতে হবে, 10, 11 এবং 12 জিলহজ। এই সময়ের বাইরে কেউ যদি কুরবানি করে সব অর্জন করতে চায়, পশ্চিমকালেও এই সব তার অর্জিত হবে না। বুঝা গেল? আমল করতে হবে কার শিখানো পদ্ধতিতে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে, বাহিরে কোনো পদ্ধতিতে আমল করলেই আল্লাহ তাআলা সেই আমল কবুল করবেন না। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করি, ইজ্জত দেই। কি বলেন, সবাই রাসূলকে ভালোবাসেন তো? অবশ্যই বাসি। তবে এই ভালোবাসার একটা মাপকাঠি আছে, একটা সীমারেখা আছে। এই সীমারেখাকে ক্রস করে রাসূলকে ভালোবাসার কোনো অনুমতি রাসূল নিজেও দেন নাই, রাসূল নিজেও দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ কি কম দিয়েছেন? রাসূলের চেহারার দিকে যে একবার তাকাতে পেরেছে, আল্লাহ তাকে সাহাবীর মর্যাদা দিয়ে দিয়েছেন। রাসূলের চেহারা, এই নূরানি চেহারা যে একবার দেখেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। রাসূলকে আল্লাহ তাআলা এমন ভেতরগত পাওয়ার দান করেছিলেন, যেই খাবার 5 জন 10 জন মানুষ খেতে পারতো না, রাসূল তার মুখের থুতু খাবারের মধ্যে নিক্ষেপ করেছেন। ওই খাবার 300-400 মানুষ খেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল কোন একটা পাত্রের মধ্যে গিয়ে পড়েছে, ওই আঙ্গুলের পানি দিয়ে একজন মানুষ ওযু করার মতো সক্ষমতা ছিল না, আমার রাসূলের আঙ্গুলের ছোঁয়া লাগছে। হাদিস বলে ওই পানি দিয়ে 300 সাহাবী ওযু করেছে, তারপরেও সেই পানি শেষ হয় নাই। এত পাওয়ার আমার রাসূলকে দিয়েছেন, শাফাআতের মর্যাদা দিয়েছেন, একচ্ছত্র আধিপত্য আল্লাহ তাআলা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সুপারিশের মর্যাদা দিয়েছেন, মাকামে মাহমুদ দান করেছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলের এত মর্যাদা আছে, এত ইজ্জত আছে, তিনি যদি চান পুরো উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা এবং পাওয়ার, সুপার পাওয়ার আল্লাহ তাআলা তাকে দান করবেন। কিন্তু মর্যাদার নামে কোনো সময় বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ির অর্থ হলো কিছু মর্যাদা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন, এগুলোতে কাউকে ভাগ দেন নাই। যেমন আলিমুল গায়েব, গায়েবের সংবাদ কে জানেন বলেন? আর জোরে বলতে হবে, গায়েবের সংবাদ কে জানেন? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ গায়েব জানে না। এখন যদি কেউ সম্মান দেখাতে দেখাতে রাসূলকে গায়েবের মর্যাদা পর্যন্ত নিয়ে যায়, আল্লাহ যেমন আলিমুল গায়েব, রাসূল তেমন আলিমুল গায়েব, এই কথা যদি বলে, দ্বিতীয়ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলেন নূরের তৈরি না মাটির তৈরি? মাটির তৈরি। একথার জ্বলন্ত প্রমাণ সূরা কাহফের শেষ আয়াতের মধ্যে আছে, কুল ইন্নামা আনা বাশার, আমি হলো বাশার, মানুষ। কেমন বাশার? মিসলুকুম, তোমরা যেমন মানুষ আমিও তেমন মানুষ। তবে মানুষ হিসেবে আমাদের যেমন রাগ আছে, অভিমান আছে, ক্ষোভ আছে, রক্ত মাংসে করা মানুষ, আমাদের ইস্তেঞ্জার প্রয়োজন হয়, প্রাকৃতিক প্রয়োজন হয়, হাজাত আছে, বিভিন্ন জায়গায় যাওয়া আসা করতে হয়। আমাদের রাসূল এই সবগুলো করতেন, কিন্তু মর্যাদার বিচারে আমাদের থেকে রাসূল অনেক ঊর্ধ্বের। উলামায়ে কেরাম তো এই কথা বলেছেন, তুমিও মাটির তৈরি, আমার রাসূলও মাটির তৈরি, কিন্তু এই দুই মাটির মধ্যে পার্থক্য হলো তোমার মাটি সেরেফ মাটি, আর আমার রাসূলকে আল্লাহ তাআলা যে মাটি দিয়ে তৈরি করেছেন, ওই মাটির মধ্যে জান্নাতের মাটি মিশিয়ে দিয়েছেন। অতএব রাসূল এই কারণে শ্রেষ্ঠ, এই কারণে দামি। রাসূল নিজেই বলে দিয়ে গেছেন, ও উম্মত শোনো, লা তুতরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা তাদের নবীকে সম্মান করতে করতে যে অনেক বড় পর্যায়ে নিয়ে গিয়েছে, আমাকে এত বড় পর্যায়ে নেওয়ার দরকার নাই। ইহুদি এবং নাসারারা সম্মান করতে করতে কোন পর্যায়ে নিছে? কোরআনে কারীমের সূরা তাওবা 30 নম্বর আয়াত খুলে দেখেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা প্রশংসা করতে করতে বলে যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। উযাইর আলাইহিস সালাম কার পুত্র? আল্লাহর পুত্র। কি বলেন, এটা একটা প্রশংসা হইল? এটা একটা প্রশংসা হলো? এটা কোনো প্রশংসা হলো না। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। এগুলো কোনো প্রশংসা নয়। আমার ভাইয়েরা, একটা মিসাল দেই, উদাহরণ দেই। উদাহরণ তো উদাহরণেই, কোরআনেও আল্লাহ বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়েছেন। উদাহরণ দিলে এগুলো অনেক স্পষ্ট হয়, আর স্পষ্ট হওয়ার জন্য উদাহরণ দিচ্ছি। এক
আলেম বা একজন হুজুর বয়ান করতেছিল যে তোমরা সবাই স্বামীকে সম্মান করবা। কি করবা? স্বামীকে সম্মান করবা, স্বামীকে ইজ্জত করবা। স্বামীকে ইজ্জত করলে অনেক লাভ, অনেক সওয়াব, বিশাল বয়ান করে পরিশেষে একটা কথা বলেছেন যে সম্মানের সর্বোচ্চ শব্দ হলো আব্বা। কি শব্দ? আব্বা বা বাবা। এখন স্ত্রী দুইটা জিনিস এখান থেকে ধরেছে। এক নম্বর, স্বামীকে সম্মান করতে হবে। দুই নম্বর হলো সম্মানের সর্বোচ্চ শব্দ আব্বা বা বাবা। এটা আমি খুঁজে পেয়েছি। অতএব আজকে আমার স্বামীকে সম্মানও করব, আর সম্মান করার জন্য হুজুর যেই সর্বোচ্চ শব্দ ব্যবহার করেছে ওই শব্দটাই আমার স্বামীর উপরে গিয়ে প্রয়োগ করব। বাসায় গিয়ে স্বামী আসার জন্য অপেক্ষমান, স্বামী দরজা দিয়ে ঢুকতে দেরি। এবার স্বামীকে, আপনারা বলেন তো, স্বামীকে স্বামী থেকে বের করে যদি বাবা বলে বা আব্বা বলে ডাক দেয়, এই স্বামীকে ওই স্ত্রীকে আদর করবে না ধরে পিটাবে? বলেন, ধরে পিটাবে। প্রিয় ভাইয়েরা, সম্মান করতে হবে সম্মানের তরিকায়, সম্মান করতে হবে সম্মানের পদ্ধতিতে। রসুল বলেন ওই ইহুদিরা যেমন সম্মান করতে করতে তাদের নবীকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে, নাসারারা যেমন সম্মান করতে করতে তাদের নবীকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে, খবরদার তোমরা আমাকে এত সম্মান করিও না, এত বেশি মর্যাদা দেওয়ার দরকার নাই। এমনিতেই আল্লাহ তাআলা আমাকে অনেক 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 মর্যাদা দান করে ফেলেছেন। প্রিয় ভাইয়েরা, 40 বছর বয়সে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাতিষ্ঠানিক নবুয়ত লাভ করেছেন। একটা হলো নবুয়ত বিজ্জামান, আর একটা হলো নবুয়ত বিজ্জাত। অর্থাৎ সময় হিসেবে রসুল নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। কিন্তু আমার নবী মর্যাদার দিক থেকে কখন থেকে নবী? বলে ওয়া আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসেন নাই তখন থেকেই আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের মর্যাদা দান করে দিয়েছিলেন। তাহলে সম্মান তো রসুলকে আল্লাহ যথেষ্ট পরিমাণে দিয়েছেন, এর থেকে বেশি সম্মান আর কোনো নবীকে দেন নাই। আমাদের নবীজি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্য কোনো নবী জান্নাতে যাওয়ার অনুমতি পাবে না। আমাদের নবীজির উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো নবীর উম্মত জান্নাতে যাওয়ার লাইসেন্স পাবে না। কত সম্মান আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন। নবীজি যখন 40 বছর বয়সে, আপনার 40 বছর বয়সে প্রাতিষ্ঠানিক নবুয়ত পেলেন, তার আগে কিছু অপকর্ম, কিছু গুনাহ রসুলের ওই সময়টাতে ছিল, আর ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত। এই আইয়ামে জাহিলিয়াতে মানুষ কিছু কাজ করত, যে কাজগুলো সম্পূর্ণরূপে আল্লাহর সাথে শিরিক এবং কুফর পর্যন্ত নিয়ে যেত। তন্মধ্যে একটা কাজ যেটা ছিল সেটা হলো কবর কেন্দ্রিক কিছু সমস্যা। কি কেন্দ্রিক? কবর কেন্দ্রিক। কবরের সামনে গিয়ে সিজদা করা, কবরের সামনে গিয়ে মাথা নত করা, কবরের সামনে গিয়ে কিছু চাওয়া, কবরের কাছে গিয়ে বাচ্চা চাওয়া, ছেলের দরকার হলে ছেলে চাওয়া, মেয়ের দরকার হলে মেয়ে চাওয়া। কবরের সামনে যদি কোনো গাছ থাকতো, প্রত্যেকটা গাছের মধ্যে একটা একটা করে লাল সুতা বাঁধতো, আর ওই লাল সুতার মধ্যে লেখতো ছেলের চাকরি হয় না, চাকরির ব্যবস্থা করে দাও, চাকরি হয়েছে বেতন পায় না, বেতনের ব্যবস্থা করে দাও। বিভিন্ন সমস্যা রসুল কবরকে কেন্দ্র করে দেখেছেন। এজন্য ইসলামের প্রাথমিক যুগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করা নিষিদ্ধ করে দিয়েছিলেন। কারণ এখন যদি রসুল কবর জিয়ারত করার অনুমতি দেয়, তাহলে রসুল বের করতে পেরেছেন যে আমার উম্মত কবরের সামনে গিয়ে সিজদা দিয়ে ফেলবে। দীর্ঘ সময় পর্যন্ত কবর জিয়ারত করা নিষিদ্ধ ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বল এর 13,487 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেন যে ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, ও আমার উম্মতেরা তোমরা কবর জিয়ারত করিও না। এটা প্রাথমিক যুগের বিধান ছিল। পরে যখন মানুষ বুঝতে পেরেছে, সাহাবায়ে কেরামও বুঝতে পেরেছে যে ইবাদত করতে হবে কার? আল্লাহ। যখন এই বুঝটা তাদের অর্জিত হয়ে গেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন যে আলা ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। কারণ কবর জিয়ারত করলে 3টা লাভ। কয়টা লাভ? 1 নম্বর হলো ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। আখিরাতের কথা যদি কেউ ভুলে যায়, আখিরাতের কথা যদি কারো স্মরণ না থাকে, দিল গাফেল হয়ে যায়, আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, এই ভয় যদি কারো অন্তর থেকে দূর হয়ে যায়, তাহলে এখনো তাদের জন্য রাসূলুল্লাহর ওসিয়ত হলো তাড়াতাড়ি যাও, কবরস্থানে গিয়ে কবরকে সামনে রেখে রবের কাছে প্রার্থনা করো। ওই কবরে মানুষ যেইভাবে শুয়ে আছে, ওই শোয়ার বিষয়গুলোকে তুমি তামান্না করো। তুমি তোমার বাবার দাদার কবর জিয়ারত করো আর মনে মনে বলো,
আমি যেইভাবে কবরস্থান পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি, আমার বাবারা দাদারা এমনই হেঁটে হেঁটে কবর পর্যন্ত এসেছিল। সময়ের পরিবর্তনে, সময়ের ব্যবধানে এখন তারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, যেখানে তাদের কোনো আত্মীয় স্বজন নাই, যেখানে তাদের সহচর নাই, ভক্তবৃন্দ নাই, যেখানে কোনো তাদের আত্মীয় স্বজন নাই, পরিচিত কেউ নাই। এখন তারা কবরের মধ্যে নীরবে নির্জনে নিবৃত্তে শুয়ে আছে। এই কবরের মধ্যে কি পরিস্থিতি তাদের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ জানে না। বলে এই বিষয়গুলো নিয়ে কবরের সামনে যাও আর চিন্তা করো। এজন্য আমার ভাইয়েরা, যাদের পক্ষে সম্ভব অন্তত পক্ষে সপ্তাহে একবার আপনার আশপাশের যে কবরস্থানগুলো আছে সেখানে যাবেন। একা যেতে পারলে সবচেয়ে ভালো, কারণ একা একার পরিবেশ আর 10 জনের সাথের পরিবেশ কোনোদিন এক হয় না। একা গেলে আপনার হৃদয়ের মধ্যে আখিরাতের যেই ভয় জন্ম নিবে, 10 জনের সাথে গেলে সেই ভয় জন্ম নিবে না। এজন্য আপনি যদি আপনার এই দিলটাকে, অন্তরটাকে আখিরাতের জন্য প্রস্তুত করতে চান, মরণের কথা যদি বেশি বেশি স্মরণে আনতে চান, এজন্য সবচেয়ে বড় উপায় হলো আপনি কবরস্থানে গিয়ে জিয়ারত করেন, বারবার জিয়ারত করেন, তাদেরকে সালাম দেন। আরো যদি পারেন, আপনার আশপাশে যদি কোনো মানুষ মারা যায় তাহলে ওর লাশ দেখেন, একে গোসল দেওয়ার চেষ্টা করেন, এর শরীরে পানি দেন, তাকে উঠান, বসান। ওই দৃশ্যগুলো বারবার ভয়ে 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 যদি আতঙ্কগ্রস্ত না হয়ে যদি এগুলো সাহস হয় তাহলে সেটা করেন, কারণ এর দ্বারা আপনার আখিরাতের ভয় জন্ম নিবে, গুনাহ থেকে বেঁচে থাকার পরিবেশ আপনার অন্তরের মধ্যে জাগ্রত হবে। কি বলেন, ঠিক না? এজন্য আমার ভাই ও বন্ধুগণ, রাসূল বলেন ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, এই যে কবর জিয়ারত করা, এটা আখিরাতের কথাকে স্মরণ করিয়ে দেয়, আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। অতুদমিউল আইনা, আর তোমার চোখ থেকে পানি বের করে। আর 3 নম্বর হলো অতুরিকুল কলবা, তোমার কলবকে বিগলিত করে, তোমার কলবকে নরম করবে, কলব আর শক্ত থাকবে না। ও আমার ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে কবর জিয়ারত করার অনুমতি দিলেন। আমাদের সমাজেও এই সমস্যাটা অনেক বেশি মাত্রায় হয়, কবর কেন্দ্রিক সমস্যা, কবরের সামনে চাওয়া, কবরের সামনে গিয়ে এই বেদাত, শিরিক এবং কুফর করা, এগুলো আমাদের সমাজ, বিশেষ করে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর এই সমস্ত অঞ্চলে এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় এই কবর কেন্দ্রিক সমস্যা অনেক বেশি আছে। আপনাদেরও বাড়ি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তাই বলছি যে খবরদার, আমার দেওয়ার মালিক আল্লাহ, আমাকে যা কিছুর প্রয়োজন সব দিবেন আল্লাহ, সহযোগিতার প্রয়োজন করবেন আল্লাহ। আল্লাহ ছাড়া আমার আর কেউ সহযোগিতাকারী নাই। কবর কোনোদিন কাউকে সহযোগিতা করতে পারে না, পীর কোনোদিন কাউকে সহযোগিতা করতে পারে না, কেউ কাউকে বাস্তবিক অর্থেই সহযোগিতা করতে পারে না। পারে হ্যাঁ, যদি আল্লাহ তাকে সহযোগিতা করার তৌফিক দেন, এছাড়া আর কোনোভাবেই সহযোগিতার মালিক আর কেউ নয়। হাদিস শুনেন, রাসূল বলেন তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিস, ইলাম আন্নাল উম্মা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। ও উম্মত শোনো, সারা পৃথিবীর মানুষ যদি এই অঙ্গীকার করে, এই দৃঢ় প্রত্যয় গ্রহণ করে তোমাকে সহযোগিতা করবে, তোমাকে 1 লাখ টাকা দিবে, তোমাকে পথ চিনিয়ে দিবে, তোমাকে কোনো উপকার করবে, ওই উপকারটাই করতে পারবে যে উপকারটা আল্লাহ তাআলা তাকে দিয়ে করাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া আর কোনো উপকার কেউ করতে পারবে না। ইলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা ইয়াদুররুকা বিশাইইন, সারা পৃথিবীর মানুষ যদি এই সিদ্ধান্ত গ্রহণ করে তোমাকে কোনো ক্ষতি করবে, আর আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে রাখেন তোমার ক্ষতি কেউ করতে পারবে না, কি বলেন, তাকে কেউ ক্ষতি করতে পারবে? পারবে না। লাভ ক্ষতির মালিক কে? আল্লাহ। উপকার এবং ক্ষতিদানের মালিক কে? আল্লাহ। অতএব আমার ভাই ও বন্ধুগণ, আমার উপকারের মালিক আল্লাহ, আমার সন্তান দানের মালিক আল্লাহ। পুত্রের প্রয়োজন হলে পুত্র চাইবো আল্লাহর কাছে, মেয়ের প্রয়োজন হলে মেয়েও চাইবো আল্লাহর কাছে, যদি একাধিক সন্তানের প্রয়োজন হয় তাও আল্লাহর কাছে চাইবো। খবরদার, কোনো সময় কোনো পীর, কোনো শায়েখ, মুর্শিদ, কোনো মুরব্বী কারো কাছে গিয়ে সন্তান চাওয়ার অধিকার আপনার নাই। এই চাওয়াটা আপনাকে একটা পর্যায়ে গড়াতে গড়াতে শিরিক এবং কুফর পর্যন্ত নিয়ে যাবে। হিন্দু বৌদ্ধরা যেমন অমুসলিম, তারা যেমন অমুসলিম, মুসলমানদের গণ্ডির বাহিরে চলে যায়। আল্লাহ ছাড়া যদি কারোর কাছে আপনি পুত্র চাইতে যান, আল্লাহর কাছে যদি এরকম সহযোগিতা আপনি চাইতে যান, আপনার ঈমান এরকম খতরার মধ্যে পড়ে যাবে, ঈমান বিপদগ্রস্ত হয়ে যাবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে সমাজের কিছু কিছু লোক এরকম আছে
যারা বলে যে হুজুর আপনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো হলো শরীয়তের কথাবার্তা, এগুলো তো মারিফাতের কথা নয়। আসলে মারিফাত এগুলো সবই জায়েজ আছে, মারিফাতে সব জায়েজ, শরীয়তে সব হারাম। শরীয়তে যা হারাম করেছে মারিফাতে তা হালাল, আর মারিফাতে যা হালাল করেছে শরীয়তে তাই হারাম। কি বলেন, এক শ্রেণীর মানুষ আছে কি নাই? এবার সমাজে এটা নিয়ে একটা ধোঁয়াশা আছে, 3-4টা পরিভাষা: শরীয়ত, তরিকত, মারিফাত, হাকিকত। শরীয়ত, তরিকত, মারিফাত, হাকিকত, এই 4টা পরিভাষা আপনারা অনেক সময় শুনছেন, এগুলোর ব্যাখ্যা জানেন না। আজকে একটু টাচ দিয়ে যাই, ব্যাখ্যাটা একটু বলে যাই। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমাদের সবার দিলের একটা তামান্না আছে, তামান্না হলো আমরা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করব। এই তামান্না আপনাদের মনে হয় নাই? আছে? আচ্ছা, তাহলে যদি জিয়ারতে বাইতুল্লাহ এই নিয়ত থাকে, আপনার মনে চাইবে আর উড়াল দিয়ে চলে যাবেন, তাই অনেক নিয়ম, রুলস এবং রেগুলেশন আপনাকে মেনটেন করতে হবে। প্রথমে আপনাকে পাসপোর্ট করতে হবে। কি করতে হবে? পাসপোর্ট করতে হবে। এই পাসপোর্ট কোনো মুদির দোকানে গেলেও পাবেন না, চায়ের পানের দোকানে গেলেও পাবেন না। আপনাকে যেতে হবে অথেন্টিক প্লেস, সরকারের অথেন্টিক প্লেস, অর্থাৎ নির্ভরযোগ্য জায়গা সূত্র পাসপোর্ট অফিসে যেতে হবে। সেখানে আপনাকে নিয়ম কানুন ফর্ম পুরা করতে হবে, কিছু ফি দিতে হবে, পুলিশ ভেরিফিকেশন এগুলো আপনাকে ঠিকঠাক মতো করে তারপরে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। পাসপোর্ট হাতে পেলেন আর সৌদিতে চলে গেলেন তাও নয়, সৌদি এম্বাসিতে যে আপনাকে ভিসা সংগ্রহ করতে হবে, সেখানের নিয়ম কানুনগুলো আপনাকে মানতে হবে। তারপরে আপনি টিকিট কাটবেন, একটা টিকিট আপনার জন্য বরাদ্দ হবে। এরপরে আপনি বিমানে উঠবেন, বিমানে উঠে তারপরে সুদীর্ঘ এক পথ পাড়ি দিতে হবে। 5252 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশ বিমানবন্দর থেকে এই প্লেন আপনার ল্যান্ড করবে কোথায় গিয়ে? জেদ্দা বিমানবন্দরে। এই 5252 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনি নামবেন। নামার পরেই আপনি চলে যেতে পারবেন না, সেখান থেকে আবার 90 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হুদুদে হারামের মধ্যে, মক্কার সীমানার মধ্যে আপনি ঢুকতে পারবেন। এই যে অনেকগুলো কাজ আপনি করেছেন ধারাবাহিকভাবে, এই কাজগুলোকে এবার শরীয়ত, মারিফাত, তরিকত আর হাকিকত দিয়ে আপনাদেরকে বুঝাই। খুব মনোযোগ সহকারে শুনেন। প্রথমে যেই কাজটা করলাম, আমি পাসপোর্ট সংগ্রহ করলাম, ভিসা সংগ্রহ করলাম, টিকিট সংগ্রহ করলাম, এই যে কাজগুলো করেছি এগুলো কেমন যেন শরীয়তের মতো, মূল কাজ। এগুলো কেমন যেন কিসের মতো? শরীয়তের মতো। এবার যখন আমি প্লেনে উঠে আরোহণ করে এক সুদীর্ঘ পথ পাড়ি দিলাম, এই যে পথ পাড়ি দেওয়া, এটার নাম তরিকত। এটার নাম কি? তরিকত। এবার মক্কা শরীফ দেখার আগ পর্যন্ত হৃদয়ের মধ্যে এক আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা অন্তরের মধ্যে জাগে কি জাগে না? কখন আল্লাহ বাইতুল্লাহ দেখবো, লাল মসজিদ দেখেছি, সবুজ মসজিদ দেখেছি, নীল মসজিদ দেখছি, কত মসজিদে তো দেখলাম, কিন্তু বাইতুল্লাহ শরীফ তো আর দেখতে পারলাম না। ও মাবুদ, না জানি এর আগে আমার মৃত্যু হয়ে যায়। এই যে আশা, আকাঙ্ক্ষা, দরদ, উজালা উতলাইয়া পড়ছে আপনার দিলের মধ্যে, ওই যে দরদটার নাম হাকিকত। শেষে গিয়ে যখন হুদুদে হারামের মধ্যে ঢুকে আপনি সচক্ষে মক্কা শরীফটা দেখে ফেললেন, এটার নামেই হলো মারিফাত। এটার নামেই কি? মারিফাত। এবার আরেকটা মিসাল দেই। একটা গাছ, ফল গাছ, এই ফল গাছের মধ্যে 4টা জিনিস থাকতে হয়। যদি থাকে তাহলে সেই ফল গাছের মূল্য অনেক বেশি। যদি এই 4 জিনিস না থাকে, ওই ফল গাছের কোনো দাম নাই। 1 নম্বর, ওই গাছটা ঠাই এইভাবে দাঁড়ায় থাকতে হয়, শক্তভাবে নিজের উপর ভর করে তাকে স্ট্রং থাকতে হয়, এটা হলো গাছ। 2 নম্বর, এই গাছের ডাল পালার প্রয়োজন হয়, শাখা প্রশাখার প্রয়োজন হয়। 3 নম্বর, এই গাছের কিছু পাতার প্রয়োজন হয়। 4 নম্বর, এই গাছের কিছু ফল ফলাদির প্রয়োজন হয়। যদি এই 4টা থাকে, ওই গাছটাকে আমরা বলি স্বয়ং সম্পূর্ণ গাছ। ঠিক কিনা বলেন? কথা বলেন না, বুঝেন নাই মনে হয়। একটা গাছের মধ্যে এই 4টা জিনিস থাকতে হয়। এবার আসেন সিররুল আসরার কিতাবের 33 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে, আশ-শরীআতু শাজারাতুন, শরীয়ত হচ্ছে একটা গাছের মতো। শরীয়ত কিসের মতো? গাছের মতো। ওয়াত-তরিকাতু আগসানুহা, আর তরিকত হলো ওই গাছের ডালের মতো। ওয়াল মারিফাতু আওরাকুহা, আর মারিফাত হচ্ছে ওই গাছের পাতার মতো। ওয়াল হাকিকাতু আসমারুহা, আর হাকিকত হচ্ছে ওই গাছের ফলের মতো। সুবহানাল্লাহ। হাকিকত কি? ওই গাছের ফলের মতো। আচ্ছা বলেন তো, একটা কি আরেকটাকে ছাড়া কোনোদিন পরিপূর্ণ হতে পারবে? ডাল, পাতা, ফল যদি গাছেই না থাকে, এই 3টা জিনিস আসবে তো?
আসবে না। বোঝা গেল এই তিনটা জিনিস অস্তিত্বে আসতে হলে কার মুখাপেক্ষী? গাছের মুখাপেক্ষী। শায়েখ শিহাবুদ্দিন সাহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাই বলেন যে আশ-শরীআতু কাল-লবন, শরীয়ত হলো লবণের মতো, তথা আরবিতে, বাংলায় যে লবণ, আরবিতে আবার লবণ, এই লবণ আর এই লবণ এক নয়। আরবিতে লবণ অর্থ হলো দুধ, শরীয়ত হচ্ছে দুধের মতো। অল মারিফাতু কাজ-জুবদা, আর মারিফাত হচ্ছে ওই দুধ থেকে তৈরি মাখনের মতো। কিসের মতো? মাখনের মতো। আচ্ছা বলেন তো, দুধ ছাড়া কোনোদিন মাখন তৈরি করা সম্ভব? দই তৈরি করা সম্ভব? ছানা তৈরি করা সম্ভব? যেমনই ভাবে দুধ ছাড়া মাখন, ছানা, দই এগুলো তৈরি করা সম্ভব নয়, শরীয়ত ছাড়া কোনোদিন মারিফাত অর্জন করা সহজ নয়। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা যারা রুটি বানাই, রুটি প্রথমে কিন্তু আমাদের কি দরকার হয়? আটার দরকার হয়। আটা ছাড়া রুটি এটাও কোনোদিন কি নয়? সম্ভব নয়। এজন্য ভাই ও বন্ধুগণ, প্রথমে আমাকে শরীয়ত মানতে হবে। শরীয়ত এটাই হলো আমাদের মূল। শরীয়ত যেই বিধানগুলো দিয়েছেন এটাই আমাদের মূল এবং মৌলিক লক্ষ্যবস্তু। তারপরে যদি মারিফাত অর্জন হয়ে যায়, বাস এটা ভালো, এটা প্রশংসনীয়, এটা দরকার আছে। তবে শরীয়তকে ওভারটেক করে নয়, শরীয়তকে মাইনাস করে নয়, বরং শরীয়তকে ম্যানেজ করে। ঠিক কিনা বলেন? শরীয়তকে ম্যানেজ করে। প্রিয় ভাইয়েরা, এবার আসেন, এই যে শরীয়ত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, আমাদেরকে আল্লাহ তাআলা এই শরীয়তের কিছু বিধান দিয়েছেন। যেমন কোরআনে কারীমের আপনি সূরা বাকারার 183 নম্বর আয়াত খুলে দেখেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও উম্মত, আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তীদের ন্যায় তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন। এই আয়াত রোজা ফরজ হওয়ার কথা বলে কোরআনে কারীমের সূরা নিসা 103 নম্বর আয়াত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ তোমাদের জন্য ফরজ করা হয়েছে। সূরা নিসার এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, যদি বিয়ে করো তাহলে স্ত্রীকে ন্যায় সঙ্গতভাবে মোহর প্রদান করো। এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বাকারা এর এক আয়াতের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও রাসূল, আপনাকে আপনার উম্মতের কেউ কেউ বা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতে পারে যে মদ খাওয়া জায়েজ কিনা, জুয়া খেলা জায়েজ কিনা, এগুলো জায়েজ কিনা। তখন রসুলকে আল্লাহ বললেন, আপনি তাদেরকে জানায়া দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, যে মদ খাওয়ার মধ্যে অনেক গুনাহ এবং জুয়া খেলার মধ্যেও প্রচুর পরিমাণে গুনাহ রয়েছে, অতএব এগুলো করা যাবে না। পর্দার বিধান দিলেন আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াত, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও উম্মতে মুহাম্মাদিয়ার মুসলমান নর নারীরা, তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো, বেপরদায় ঘর থেকে বের হইও না, বেপরদার সাথে ঘর থেকে বের হইও না। আল্লাহ রাসূলকে শিখিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন, তা আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, আপনার মুসলমান নর নারীদেরকে বলে দেন, তারা যেন পর্দার বিধানকে রক্ষা করে চলে। কি বলেন? এই আয়াত কোনটার দ্বারা নামাজকে ফরজ করা হয়েছে, কোনটার দ্বারা যাকাতকে ফরজ করা হয়েছে, কোনটার দ্বারা রোজাকে ফরজ করা হয়েছে, কোনটার দ্বারা পর্দার বিধানকে ফরজ করা হয়েছে। এগুলোই হচ্ছে শরীয়ত, এগুলোই কি শরীয়ত। অতএব এই কথা বলা যাবে না এগুলো শরীয়ত আমার উপরে ফরজ করেছে, কোনটা হারাম করেছে, মারিফাতে আর সেই হালাল হারাম থাকবে না, এই কথা বলার কোনো সুযোগ নাই। তারা বলতে চায় এগুলো বাহ্যিকভাবে করতে হবে না, মনে মনে করলেই হয়ে যাবে। মনে মনে যদি নামাজ পড়ি আমার নামাজ হয়ে যাবে, মনে মনে যদি যাকাত দেই যাকাত আদায় হয়ে যাবে। ওকে ধরে একটা গাছের মধ্যে বেঁধে রাখবেন, 3-4 দিন পর্যন্ত খাবার দিবেন না। যদি সে খাবার চায় তাহলে তাকে বলবা, মনে মনে যেইভাবে নামাজ পড়ো, মনে মনে যেইভাবে যাকাত দাও, মনে মনে যেইভাবে পর্দা করো, খাবারটাও ওইভাবে মনে মনে খাও। কথা বলে না? খাবারটাও ওইভাবে মনে মনে খাও, তাহলে দেখবেন সব ঠিকঠাক হয়ে যাবে। ভাই ও বন্ধুগণ, শরীয়তকে বাদ দিয়ে কোনোদিন মারিফাত অর্জন হতে পারে না, শরীয়তকে বাদ দিয়ে কোনোদিন মারিফাত অর্জিত হতে পারে না। সিজদার উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা, দুনিয়ার কেউ আর সিজদার উপযুক্ত নয়। দুইটা কথা বলেই আলোচনার ইতি টানবো। ও আমার ভাইয়েরা, এই আসমানের নিচে জমিনের উপরে যদি আল্লাহ ছাড়া কেউ সিজদার উপযুক্ত হতো, মর্যাদার বিবেচনায়, সম্মানের বিবেচনায়, ইলমের বিবেচনায় সবচেয়ে বেশি উপযুক্ত ব্যক্তির নামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শুনেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফারিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার
আমার রসুল বসে আছেন আনসার এবং মুহাজির সাহাবীদের সাথে, ফাজা বাঈরুন ফাসাজাদালা, একটা উট এসে আমার রসুলকে সিজদা করলেন। সুবহানাল্লাহ, আমার রসুলকে কি করলেন? সিজদা করলেন। সাহাবীরা বলে যে ইয়াসজুদু লাকাল বাহাইম ওয়াল আশজার, ইয়া রাসূলুল্লাহ, চতুষ্পদ প্রাণীরা আপনাকে সিজদা করে, গাছ আপনাকে সিজদা করে, আমাদেরকে একটু অনুমতি দিলে আপনাকে আমরাও সিজদা করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, উবুদু রাব্বাকুম, ইবাদত করবা একমাত্র আল্লাহর, আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। খবরদার, আমাকে সিজদা দেওয়ার মতোই দুঃসাহস তোমরা দেখিও না। দ্বিতীয় হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আছে, 2140 নম্বর হাদিস। হযরত কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে আতাইতু বিল হিরা, আমি হিরা একটা এলাকায় গেলাম, হিরা একটা এলাকার নাম, আমি ওই এলাকায় গেলাম, গিয়ে দেখলাম ফা রাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজাবানিন লাহুম, হিরা এলাকায় গিয়ে দেখি যে সব অনুসারীরা তাদের নেতাকে সিজদা দিচ্ছে, সব অনুসারীরা তাদের নেতারে সিজদা দেয়। তো সাহাবী তিনি আশ্চর্য হয়ে গেলেন যে এই নেতারে যদি তাদের অধীনস্থ ব্যক্তিরা সিজদা দিতে পারে, তা আমাদের নেতা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে যাই তাড়াতাড়ি গিয়া রাসূলকে বলি যে ওই এলাকার নেতাদেরকে সিজদা দেওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবচেয়ে বড় লিডার, আপনারা আমরা সিজদা দেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হীরা অঞ্চলে গিয়েছি, হীরা অঞ্চলে গিয়ে দেখলাম যে সেখানে সব নেতৃত্ব স্থানীয় লোকদেরকে এইভাবে সিজদা দেওয়া হচ্ছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিখিয়েছেন, তুমি ও আমার সাহাবীরা কি মনে করো, আজকের পর যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে কবরস্থ করা হবে, তোমরা কি আমার কবরের সামনে গিয়ে সিজদা করবা? সাহাবী বলে, না, আপনি অনুমতি না দিলে তো করতে পারবো না। রাসূল বললেন, লা তাফআলু, খবরদার, সিজদা করার মতো এমন সাহস তোমরা কোনোদিন দেখাবা না। এই শুনো শুনো, লৌ কুনতু আমিরান লি আহাদিন আই ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আই ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, আমি যদি পৃথিবীতে কাউকে কোনো ব্যক্তিকে সিজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে সব স্ত্রীদেরকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীর কদমে গিয়ে সিজদা করো। আমি কাউকে অনুমতি দেই নাই, যদি দিতাম একটা অপশনে আমার জন্য ছিল, স্ত্রীদেরকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীদের পায়ে গিয়ে সিজদা করো। সিজদার অনুমতি আল্লাহ ছাড়া আর কারো নাই। অতএব ও আমার সাহাবী, হিরায় গিয়ে দেখতে পারো, কুফায় গিয়ে দেখতে পারো, শামে গিয়ে দেখতে পারো, ইয়ামানে গিয়ে দেখতে পারো যে কেউ কাউকে সিজদা দিচ্ছে, তবে এই সিজদা দেওয়ার সাথে সাথে শিরিক হবে, আল্লাহর সাথে আরেকজনকে শিরিক করা হবে, মুশরিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, এই দীর্ঘ আলোচনার দ্বারা কি বুঝলেন? আল্লাহকে ছাড়া আর কাউকে সিজদা দেওয়ার কোনো অধিকার মুসলমানের আছে? আল্লাহকে ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। আমার এই মস্তক দিয়েছেন আল্লাহ, আমার এই হাত দিয়েছেন আল্লাহ, আমার এই পা দিয়েছেন আল্লাহ, এই ধমনীতে রক্ত কে দিয়েছেন? আল্লাহ। এই রক্তের প্রবাহ কার আদেশে হয়? আল্লাহর আদেশে হয়। অতএব যা কিছু হবে, যা কিছু করব, ইবাদত সংশ্লিষ্ট কোনো কাজ উম্মতে মুহাম্মাদিয়া মুসলমান কোনোদিন আল্লাহকে ছাড়া, তার মাবুদকে ছাড়া, মালিককে ছাড়া আর কারো জন্যই করতে পারে না। যেই রব আমার এত অনুগ্রহ, এত ইহসান, দয়া এবং মায়া আমার উপরে করছেন, আমি তাকে ছাড়া আর কাউকে মানতে পারি না। তো বলতেছিলাম, শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত, এই চারোটারই প্রয়োজন আছে, তবে শরীয়তকে বাদ দিয়ে নয়। শরীয়তও লাগবে, শরীয়ত ছাড়া বাকি তিনটা কোনোদিন অস্তিত্বে আসতে পারে না। কোরআনে কারীমের সূরা ফাতিহা প্রতিদিন পড়েন। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা চারোটা চ্যাপ্টার রেখেছেন, চারোটা আলোচনায় করেছেন। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। মারিফাতের সোজা সাতটা অর্থ হলো পরিচয়। কি পরিচয়? এই তিন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। কার পরিচয় দিয়েছেন? নিজের পরিচয় দিয়েছেন। আলহামদু, প্রশংসা কার? লিল্লাহি, বলে আল্লাহর জন্য। আল্লাহকে বলে রব্বিল আলামিন, তিনি বিশ্ব জগতের প্রতিপালক। বলে বিশ্ব জগতের প্রতিপালক কে? আর রহমান, যিনি দয়াময়। যিনি দয়াময় কে? বলে আর রহিম, যিনি অসীম করুণাময়। বলে অসীম করুণাময় কে? বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, তিনি আল্লাহ। তিনি ছাড়া আর কেউ আল্লাহ নেই, তিনি ছাড়া আর কেউ পালনকর্তা নেই। এই তিন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মারিফাতের আলোচনা করেছেন। কিসের আলোচনা করেছেন? মারিফাতের আলোচনা। এজন্য কাউকে যদি মানতে হয়, চিনতে হয়, কাউকে যদি আনুগত্য করতে হয়, প্রথমে তার পরিচয় জানতে হয়। সে কেমন, তার ব্যাকগ্রাউন্ড কি, তার শিক্ষাগত যোগ্যতা কি, বংশগত যোগ্যতা কি, সামাজিক অবস্থান কি, এগুলো জেনে তারপরে তার নেতৃত্বে যেতে হয়। অন্যথায় তার নেতৃত্বে যাওয়া ঠিক নয়।
তা আল্লাহ তাআলা আগে নিজের পরিচয়টা তুলে ধরেছেন, আমি রব, আমি পালনকর্তা, আমি না তোমাদের সবাইকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি অনুগ্রহ করছি, গুনাহ করতেছো, তারপর আমি তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছি না। এই যে আল্লাহ তাআলা নিজের পরিচয়টা দিয়েছেন। এরপরে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এখানে শরীয়ত তুলে ধরেছেন, বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওগো আল্লাহ, আপনার ইবাদত করি, প্রয়োজন হলে আপনার কাছেই সাহায্য চাই। এই যে ইবাদত করা এবং সাহায্য চাওয়া, এই দুটো বিষয়কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ফাতিহা এর 4 নম্বর আয়াতের মধ্যে ঢুকিয়ে পুরো শরীয়তটাকেই আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। পুরো শরীয়ত এটার মধ্যে রয়ে গেছে। ইবাদত আল্লাহর, আর সাহায্য প্রার্থনা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে শরীয়তও পেলাম, মারিফাতও পেলাম, রয়ে গেল কি কি? তরিকত আর হাকিকত। বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা যেই পথে চলবো, যেই পথ দিয়ে যাব, ওই পথের নাম কি? সিরাতে মুস্তাকিম। এমন একটা পথ, অনেক পথ তো আছে ভেঙে যায়, অনেক পথ তো আছে রাস্তার মাথায় গিয়ে শেষ হয়ে যায়, উলিগলি থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে, কারেন্ট না থাকলে পথ দিয়ে চলা যায় না, একাধিক গাড়ি থাকলে জ্যামজট করে যায়, এরকম বিভিন্ন ধরনের সমস্যা রাস্তাঘাটে হয়। কিন্তু সিরাতে মুস্তাকিম এমন রাস্তা, আল্লাহর পছন্দনীয় নির্বাচিত রাস্তা। এই দুনিয়া বানানোর পর থেকে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কাল কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিয়া চলতেই থাকবে এই পথ দিয়ে। কিন্তু এই পথ কোথাও গিয়ে শেষ হবে না, এই পথ কোনোদিন অন্ধকারাচ্ছন্ন হবে না, এই পথে চলা কোনোদিন বন্ধ হবে না, অলি আর গলি এই পথ দিয়ে আসবে না, জ্যাম জট এই পথে কোনোদিন পড়বে না। আল্লাহু আকবার। এই হলো সিরাত মুস্তাকিম। এই সিরাত মুস্তাকিমের উপরে চলার জন্য সবাই দোয়া করেছেন। আপনি আর আমি প্রতিদিন দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একদিন একবার দুবার নয়, ফরজ নামাজগুলোতে দোয়া করি, সুন্নতগুলোতে দোয়া করি, নফলগুলোতে দোয়া করি, মোনাজাতে হাত তুলে আবার পার্সোনালভাবে আমি আমার রবকে বলি, আল্লাহ যাই কিছু হোক আর ঘটুক না কেন, আপনি আমাকে সিরাতে মুস্তাকিম থেকে ইচ্যুত করবেন না, বিচ্যুত করবেন না, আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে রাখেন। তাহলে 3 জিনিস পেয়ে গেলাম, শরীয়ত পেলাম, মারিফাত পেলাম, আর কি পেলাম? তরিকত পেয়ে গেলাম। এরপর থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এখানে হাকিকতের আলোচনা করেছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আজকে সুদীর্ঘ আলোচনা হলো, মৌলিক কিছু কথা বললাম। ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য। 2 নম্বর, ইবাদত হতে হবে রাসূলের শিখানো পথ এবং পদ্ধতিতে। যদি এই 2 গুণ আমার আপনার ইবাদতের মধ্যে থাকে, মালিক সেই ইবাদতকে গ্রহণ করবেন, অন্যথায় আল্লাহ তাআলা সেই ইবাদতকে অ্যাকসেপ্ট করবেন না। আর 2 নম্বরে যেই দীর্ঘ আলোচনা আপনাদের সামনে করা হলো, শরীয়ত, তরিকত এবং মারিফত, হাকিকত, মিসাল দিয়ে, উদাহরণ দিয়ে, উম্মাহর স্বীকৃত ইমামদের বক্তব্য দিয়ে এগুলোকে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। রব এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো, আল্লাহর জন্য ইবাদত করার তৌফিক দান করেন, রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদের সব কাজগুলো করার তৌফিক দান করেন। শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত এই 4টাকে সমন্বয় করে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম, বলনেওয়ালা, শুননেওয়ালা প্রত্যেককে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান